ডিজিটাল প্রযুক্তির ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠায় তরুণ প্রজন্ম এবং শিল্পীর কাছে পুরোনো দিনের বাদ্যযন্ত্রের কদর কমেছে। অথচ একটা সময় বাদ্যযন্ত্র ছাড়া গান বাজনার চিন্তাও করা যেত না। ঐতিহ্যবাহী দোতারার বিলুপ্তি ঠেকাতে কাজ করে চলেছে শিলিগুড়ির একটিয়াশালের ক্ষুদিরামপল্লীর সুভাষ কর্মকার। তিনি যে শুধুমাত্র দোতারাই তৈরি করে তা কিন্তু একেবারে নয়। কাঁঠাল গাছের পাতা দিয়েও বাদ্যযন্ত্র তৈরির পাশাপাশি তা বাজিয়ে খ্যাতি অর্জন করেছেন বিভিন্ন প্রান্তে। রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠানে তার ডাক হতো কাঁঠাল গাছের পাতায় সুর দিতে। এভাবে চলছে তার সংসার। তিনি যে শুধুমাত্র দোতারাই তৈরি করে তা কিন্তু একেবারে নয়। কাঁঠাল গাছের পাতা দিয়েও বাদ্যযন্ত্র তৈরির পাশাপাশি তা বাজিয়ে খ্যাতি অর্জন করেছেন বিভিন্ন প্রান্তে। রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠানে তার ডাক হতো কাঁঠাল গাছের পাতায় সুর দিতে। এভাবে চলছে তার সংসার। রাজবংশী সমাজে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নিজের হাতে তৈরি করেন দোতারা, আবার নিজেই বানিয়ে ফেলেন গান। অবসর সময়ে নিজের হাতে তৈরি দোতারা নিয়ে গেয়ে ফেলেন গান। দোতারা বানিয়ে এবং তা বিক্রি করে চলে তার সংসার। এছাড়াও বিভিন্ন গাছের পাতা দিয়ে সব রকম গানে সুর মিলিয়ে বাজান বাঁশি। এক কথায় ওনাকে পাতা বাজক বলে চেনেন বলে জানান সুভাষ কর্মকার। জানা যায় সুভাষ বাবুর বাবা মা যুক্ত ছিল গানের সাথে, তারপর তাদের পথেই পা মিলিয়ে এগিয়ে চলে সুভাষ কর্মকার। গান বাজনার পাশে তিনি ছোটবেলা থেকে নিজের শখের জন্য তৈরি করতেন দোতারা। এরপর ধীরে ধীরে তার তৈরি দোতারা ছড়িয়ে পড়ে বাজারে। তখন থেকেই তিনি কোনো অত্যাধুনিক মেশিন ছাড়াই নিজের হাতে শুধু হাতুড়ি, ছেনি, বাটাল এসব জিনিস দিয়ে তৈরি করেন দোতারা। এখনকার যুগে দাঁড়িয়েও কিন্তু তার কাছে কোনো অত্যাধুনিক মেশিন নেই, সেই আগের জিনিস দিয়ে এখনো তৈরি করেন দোতারা। এখন তার দোতারার ভালোই ডিমান্ড রয়েছে বাজারে। এছাড়াও সুভাষ কর্মকার জানান, যখন তৃণমূল সরকার আসলো তখন রাজবংশী সমাজের পালাটিয়া গান, মেচিনে গান এছাড়াও হারিয়ে যাওয়া লোকসঙ্গীত শিল্পীদের কথা ভেবে শিল্পী ভাতা সম্মান দেওয়া হয়। তিনিও মাসিক শিল্পী ভাতা হিসেবে পান 1000 টাকা। সুভাষ বাবুর কাছে দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন দোতারা কিনতে। আমার নাম সুভাষ কর্মকার, পল্লী বলে। আপনি কতদিন ধরে এই দোতারা বানাচ্ছেন? এইটা বানাচ্ছি লকডাউন হলো না, লকডাউনের 1 বছর আগ থেকে আমি শুরু করছি আর কি। এর আগে অন্য কাজ করতাম, লকডাউনের পর থেকে মানে এই কাজেই লিপ্ত হয়ে গেছি, আর অন্য কাজ করি না। এই বিষয়ে আমি ওইটাই তো আমি চেষ্টা করতেছি যে এই জিনিসটা যদি আমি ধরে থাকি তো হয়তো 2-1 বাচ্চা কাচ্চা শিখবে, আর শিখলেও 2-1 শিখে উঠেছে। এখনও যদি কারো আগ্রহ থাকে আসুক, আমি যে কয়দিন বাঁচি আছি দেখাই দেবো, শিখবে। তাহলে আমি চলে গেলে পরে জিনিসটা থাকবে, এই আমি এটা আশা করব সব সময়। যেরকম আমি বানাচ্ছি, যদি কেউ একটা ছেলে আসি ধরে যদি আমি একটু মানে কাজ করি, হ্যাঁ কাজ কর। এমনিতেই কি ক্লাস করানো হয়? না, আমি কাউকে ক্লাস করাই না, তবে আমাকে ডাকে ক্লাস করার জন্য, হয়তো মানে হাজিরাগুলো মিলে যায় প্লেয়ারগুলার। এছাড়াও শুনেছিলাম আপনি খুব সুন্দর পাতা বাজান।
হ্যাঁ, পাতাবাসি তো আমার একদম রেকর্ড। কিভাবে এটা? পাতাবাসি গাছের পাতা, আমি তো ছোটোবেলায় এর মতো 10-12 বছর বয়সে আমি খালি পাতায় ফুকাইতাম, কারণ এটা আমি শিখছিলাম মানে এক কীর্তন পার্টির দলে। তো তখন থেকে আমার এটা মনে লেগেছে, আর মনে লাগার পরে আমি অনেক অনেক বাজাইছিলাম পাতাবাসি। বাজার পরে পাতাতে আমার প্রচুর নাম খাটছে আর কি। এখন মানুষ আপনার পাতা বাজে বলেছে। হ্যাঁ, পাতা বাজা বললে সবাই চিনবে। হ্যাঁ, ওদিকে পরীক্ষা করবেন যে পাতা বাজার বাড়ি কোথায়, সবাই দেখে দিবে। এখনকার সময় দাঁড়িয়ে রাজবংশী সম্প্রদায়ের মানুষদের কি বার্তা দেবেন? রাজবংশী সম্প্রদায়কে আমি কি বার্তা দিব, আশা করব আমি এইটাই, যে আমরা যে হারিয়ে যাচ্ছি, আপনারা এইগুলা ধরে থাকো, ঠিক আছে? আর সব সময় আনন্দ উৎসবেই থাকো, তাতে বরঞ্চ এই গান বাজনার কীর্তনাদির ভিতরে যদি থাকে মানুষ, তাহলে অটোমেটিক মন মানে চেঞ্জ হয়ে যাবে, মন কোনো টেনশন থাকবে না, নো টেনশন হয়ে যাবে। আমি তো বারবার বলি, এর আগেও বলছিলাম, ওই আপনাদের মতন মিডিয়া আসছিল, এই কাজ যার হাতে থাকবে, যে এই কাজটা আমার নিতে পারবে, আমার ভিতরে যে যতটুকু রস আছে এটা যদি কেউ নিতে পারে, ওর যদি মানে যতই টেনশন থাক, টেনশন মুক্ত হয়ে যাবে ও, ঠিক আছে? সব সময় আনন্দে থাকতে পারবে। টেনশন থাকলেও টেনশন কাজ করতে পারবে না, টেনশন মানে একদম হাওয়া হয়ে যাবে যদি এই সমস্ত জিনিসে লিপ্ত থাকে আর কি। আর উনি রোজগারও করতে পারবে, ওনার মূল্য হবে বাজারে, কিন্তু এখন তো নিতে পারতেছে না কেউ। এই ঘটনাটা হলো এইটাই, সবাই এখন ওই কাজের দিকে ধান্দা,